হ্যাঁ, তো চলে এলাম আবারও অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে। এটা আমার বাপের বাড়িতে যখন গিয়েছিলাম তখনকার ভিডিও, পোস্ট করা হয়নি, এতদিন পর সেটাকে পোস্ট করছি। তো দেখো আমি আজকে বানিয়ে নেব মাটন। তো মাটনটাকে ফার্স্টে দিয়ে দিলাম একটু সামান্য নুন, আর দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক দই, আর সাথে অ্যাড করছি সর্ষের তেল। এরপর খুব ভালোভাবে সব কিছুগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে। এইদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো আলুগুলোকে খুব ভালোভাবে মা কেটে দিল। এরপর আলুগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। সাথে আমি কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণ দিয়ে দেব। তাহলে আলুগুলো খুব ভালোভাবে লাল কালার চলে আসবে। আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ছাঁকনার সাহায্যে ছেঁকে ভালো করে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম, আর 4টা এলাচ, দুটো দারচিনি আর 4টা লং অ্যাড করে দেব। এরপর একটু মিষ্টি গন্ধ উঠে যাবার পর ওই তেলেই আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি করেছি। আর ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজটা কালারটা খুব সুন্দর ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো কিছুটা অ্যাড করে দিলাম। আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কিছুটা টাইম ধরে কষাতে হবে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি। 3টা মাঝারি সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব। দেখো খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করে দেব। আলুগুলো দেবার পর আরও কিছুক্ষণ মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর এরপর জল অ্যাড করে দিলাম, আর জলটা সামান্য গরম করেই অ্যাড করলাম, কারণ মাংসে গরম জল অ্যাড করলে স্বাদটা খুব ভালো আসে।
এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। দেখো এখানে মাংসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই সাইডে কুকারও কিছুটা মাংস হচ্ছে, এটাতে বিরিয়ানি বানাবো। বললাম তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। তোমার দাদাভাই যখন আমাদের বাপের বাড়ি গিয়েছিল ওর জন্য বিরিয়ানি বানিয়েছিলাম, সে তখনকার ভিডিও এটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর দেখো এখানে মাংসটা হয়ে গেছে, তাই সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তোমরা এভাবে বানিয়ে দেখবে, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাই।